পঞ্চগড় জেলা থেকে কাজ শেখার উদ্দেশ্যে শান্ত রায়কে ডিসেম্বর মাসের ব্যাচে রেখে গিয়েছিলেন অনিল দা তার ছেলেকে। তো তিনি আবার আমাদের জানুয়ারি মাসে কাজ শেখা সম্পূর্ণ হওয়ার পর আবার নিতে আসছেন। তো অনিল দা আমাদের আজকে তার ছেলে কতটুকু কাজ শিখলো, কেমন পরিবেশে শিখলো, এই বিষয়ে কিছু কথা বলবেন। নমস্কার, আমি আসছি পঞ্চগড় জেলা থেকে আমার ছেলেকে কাজ শেখার জন্য। আমার ছেলে ডিসেম্বর মাসে আসছে। আমার ছেলেকে রেখে গেছিলাম সালাম ভাইয়ের ইলেকট্রনিক দোকানে কাজ শেখার জন্য। আমার ছেলেকে জানুয়ারি মাসে নিয়ে যাওয়ার জন্য আসছি। তার কাজ শেখা সম্পূর্ণ হয়ে গেছে, আমি কালকে নিয়ে যাব। তো এক মাসের আগে কাজটা সম্পূর্ণ হয়ে গেল, এক মাসের আগে সম্পূর্ণ হয়ে গেছে। আমি কারণ তার কিছু অভিজ্ঞতা আছে এই গাড়ির, তার কিছু অভিজ্ঞতা আগে ছিল, এই জন্য একটু কম সময় লাগলো। এই জন্য কম সময় লাগছে। আচ্ছা, এখানে আপনার কাছ থেকে একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে এই ইলেকট্রনিক্স কাজটা অনেক বড় একটা কাজ, কন্ট্রোলার মোটর অনেক বড় একটা সাবজেক্ট। সেটা অল্প সময়ে সে পারলো কারণ তার কিছুটা ধারণা ছিল। কিছুটা ধারণা ছিল। আপনাদের এলাকায় এক মিস্ত্রির দোকানে ছিল, হ্যাঁ, মিস্ত্রির দোকানে ছিল। যার কারণে একটু কম সময় লাগছে। আর এখানে যে বিষয়টা আমার কাছে শেয়ার করছেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে ছাত্র আসে, আপনারা আসার আগ্রহ করছেন, করার পর আপনার আশেপাশে আপনার আত্মীয়দের সঙ্গে আলোচনা করেছেন, কেউ এখানে পাঠানোর জন্য সাহস, কেউ পাঠার সাহস দেয়নি আমাকে। তারপরেও আপনি হ্যাঁ, তারপরেও আপনার সন্তানকে আমার কাছে রেখে গেছিলেন। হুম তো সেই প্রেক্ষাপটে আপনি কতটুক কি বুঝলেন যে এখানে যদি কারো সন্তানকে পাঠায়, সে কি নির্দ্বিধায় পাঠাতে পারে? এখানে নির্দ্বিধায় পাঠাইতে পারে, তার কারণ আসলে সে মানুষটা কঠিন ভালো, জায়গাটাও ভালো, নিরিবিলি জায়গা, আর অল্প সময়ের মধ্যে এখান থেকে শিখে যাইতে পারবে। এই হলো বিষয়। তো অনেকে যে দ্বিধাদ্বন্দ্ব করে, ভয় করে, সেই ভয়ের কোনো আশঙ্কা তো নেই। না না, কোনো আশঙ্কা নেই, নির্দ্বিধায় আসতে পারে। সো দুপুরবেলা আসার পর আমাকে বলছেন যে ভাই, আপনার শিষ্য যে কাজ করবে দোকান তাকে দিয়ে দিব, কিছু হাতের পত্র আপনার হাত দিয়ে কিনে দিতে হবে। হ্যাঁ, সেগুলো তো আপনাকে আমি সাথে গিয়ে সাথে যায় কিনে দিছিলেন। সেগুলো কিনে নিয়ে আসছেন। হ্যাঁ, কিনে নিয়ে আসছি। আচ্ছা, আমরা